প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি এর গঠন এটা আমি তোমাদের আলোচনা করছি। গ্রাফিয়ান ফলিকলের কথা আগে আমরা আলোচনা করেছি ডিম্বাশয়ের অন্তর্গঠন বা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আলোচনা করার সময়। যে প্রাইমর্ডিয়াল ফলিকল প্রাইমারি ফলিকলে রূপান্তরিত হয়, তারপর সেকেন্ডারি ফলিকলে, তারপর এটা পরিণত হয়ে গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হয় বা পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হয়। পরিণত ডিম্বথলির মধ্যে সেকেন্ডারি উসাইট বা অর্থাৎ যে গৌণ ডিম্বাণু সৃষ্টি হয়, সেকেন্ডারি উসাইট, এইটা তৈরি হয়েছে যখন প্রাইমর্ডিয়াল ফলিকল থাকে তখন উগুনিয়ামের বাইরে গ্রানুলোসা সেলস তৈরি হয়, আর সেই গ্রানুলোসা সেলস বিভাজিত হতে হতে যে গ্রানুলোসা লেয়ার তৈরি করে তাকে বলে মেমব্রেনা গ্রানুলোসা, সেই স্তর তৈরি হয়। তারপর এর মধ্যে আরও যখন বৃদ্ধি হয় তখন গহ্বর তৈরি হয়, সেটাও আগে বলেছিলাম যে গহ্বর সৃষ্টি হয়। সেই গহ্বরকে বলা হয় অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম আরও বৃদ্ধি পেতে থাকে এবং তার ফলে সমগ্র উসাইট আবরণী সহ যে গৌণ পরডিম্বাণু এটা এই অ্যান্ট্রামের গহ্বরের মধ্যেই অবস্থান করে। অ্যান্ট্রামের মধ্যে যে তরল থাকে তাকে বলে লিকার ফলিকিউলি। তাহলে এই হচ্ছে অ্যান্ট্রাম, গহ্বর, অ্যান্ট্রাম, যার মধ্যে যে তরল থাকে তাকে বলে লিকার ফলিকিউলি। মেমব্রেনা গ্রানুলোসার স্তর, তাহলে মাঝখানে যেহেতু অ্যান্ট্রাম তৈরি হয় তাহলে মেমব্রেনা গ্রানুলোসা বা গ্রানুলোসা সেলস এটা দুটো স্তর থেকে যায়। একটা হচ্ছে গৌণ পরডিম্বাণুর বাইরে, আর একটা হলো অ্যান্ট্রামের বাইরে। দুটো স্তর থাকছে, এই জন্য দুটো স্তর দেখানো হয়েছে। এই যে গ্রানুলোসা সেলস এর ভেতরের দিকের কোষগুলো এরা কলামনার বা স্তম্ভাকার আকৃতি পরিণত হয় এবং গঠন করে করোনা রেডিয়াটা স্তর। এরা কলামনার বা স্তম্ভাকার আকৃতি হয় গ্রানুলোসার ভেতরের দিকের কোষগুলি। আর গৌণ পরডিম্বাণুর বাইরের দিকে তৈরি হয় জোনাপেলুস। এটা গ্লাইকোপ্রোটিন জাতীয় একটি আবরণ যা জোনাপেলুস এটা স্তর গঠন করে। আর গৌণ পরডিম্বাণুর এই সাইটোপ্লাজমের বাইরে যে আবরণ থাকে সেটা এখানে ছবিতে আমি দেখাইনি, সেটাকে বলা হয় ভাইটালাইন পর্দা, ভাইটালাইন মেমব্রেন। এখন যেহেতু এই গ্রাফিয়ান ফলিকল এটা তো থাকে স্ট্রোমার মধ্যে, ডিম্বাশয়ের যে স্ট্রোমা বা ধাত্রের মধ্যে থাকে, সেই ধাত্র আর আগেই বলেছি যে ধাত্র হচ্ছে যোগকলা দ্বারা গঠিত হয় এবং সেখানে তন্তু উপস্থিত থাকে। তো সেই ধাত্র যোগকলার যে ধাত্রের যে যোগকলা বা ধাত্রের যে তন্তু, এগুলো যুক্ত হয়ে গঠন করে একেবারে বাইরের যে স্তর তাকে বলে থিকার লেয়ার বা থিকা স্তর। থিকা স্তরের মধ্যে থিকা স্তর আবার দুটি স্তরে বিভক্ত হয়। একেবারে বাইরের দিকে স্তর, বাইরের দিকে সেটাকে বলা হয় থিকা এক্সটার্না, আর ভেতরের দিকে স্তর যেটা গ্রানুলোসা সেলসের সংলগ্ন থাকে তাকে বলে থিকা ইন্টারনা। যেহেতু এই গ্রানুলোসা সেলস স্তরে কোনো রক্তবাহ থাকে না, তাই কিন্তু পুষ্টি তো দরকার হয়, সুতরাং রক্তবাহ সমন্বিত স্তরটি হলো এই থিকা ইন্টারনা। থিকা ইন্টারনা স্তরে রক্তবাহ উপস্থিত, আর থিকা এক্সটার্না স্তরে ফাইব্রাস হয়, অনেক বেশি তন্তুযুক্ত হয় থিকা এক্সটার্না স্তর। তাহলে এটা থিকার স্তর, থিকার লেয়ার। এদিকে এই যে গৌণ পরডিম্বাণু এটা এই গ্রানুলোসা স্তরেরই একটি বৃন্তের মতো অংশ যেটা গ্রানুলোসা সেলস দিয়ে গঠিত, তার সাহায্যে যুক্ত থাকে। তার সঙ্গে যুক্ত থাকে এই গ্রানুলোসা স্তরের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলে কিউমুলাস উফোরাস। কিউমুলাস উফোরাস নামক বৃন্তের মতো অংশ দ্বারা যুক্ত থাকে। যখন গ্রাফিয়ান ফলিকল পরিণত হয় সাধারণত রজক চক্রের 14তম দিনে এই গৌণ পরডিম্বাণু নির্গত হয়, বেরিয়ে যায়। গৌণ পরডিম্বাণু নির্গত হয়ে গেলে পরে তাহলে এই ভেতরটা পুরো ফাঁকা হয়ে যায়, অ্যান্ট্রাম পুরো ফাঁকা। এই সময় এই যে গ্রানুলোসা সেলস এগুলো কিন্তু বিভাজিত হতে থাকে এবং ভেতরটা পূর্ণ করে দেয়। এই যে সেলস দ্বারা যে কোষগুলো দ্বারা এই অ্যান্ট্রাম পরে আস্তে আস্তে পূর্ণ হয়ে যায়, সেই কোষগুলোর মধ্যে লুটেইন জাতীয় রঞ্জক পূর্ণ কোষ দ্বারা, ইয়েলো কালারের রঞ্জক পূর্ণ কোষ দ্বারা পূর্ণ হয়, সেই জন্য সেই কোষগুলোকে লুটেইন কোষ বলে তখন। এবং এখান থেকে তখন প্রোজেস্টেরন হরমোন খরিত হয়, কিছুটা ইস্ট্রোজেনও খরিত হয়।
আর এই গ্রাফিয়ান তখন তাকে বলা হয় পিতগ্রন্থি বা কর্পাস লুটিয়াম। তাহলে গ্রাফিয়ান ফলিকল থেকে কর্পাস লুটিয়াম তৈরি হয়, আর গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয় ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। তাহলে এই হলো গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলির গঠন। আশা করি তোমরা গ্রাফিয়ান ফলিকলের গঠনটা বুঝতে পেরেছো।